ভারতের ময়লা পানি যেন তাদের একমাত্র ভরসা। শুনতে অবাক লাগলেও ভারত থেকে আসা নোংরা পানি দিয়েই চলে গারোদের জীবনযাপন। এই পানিটা ভারত থেকে আয়, ময়লা চয়লা আয়ে, এই আবর্জনা পানি আমরা চাকিয়া চুকিয়া কেমন লাগে। এই যেন জীবন নয়, টিকে থাকার লড়াই। নেত্রকোনার দুর্গাপুর আর কলমাকান্দার পাহাড়ি গারো সম্প্রদায়ের জন্য বিশুদ্ধ পানি এখন যেন স্বপ্নের নাম। আমার হাজবেন্ড পানি তুলতে তুলতে একদম চিকন হয়ে গেছে। ময়লা পানি দিয়ে গোসল করি। দীর্ঘ পথ হেঁটে ভারতীয় ছড়ার পাশে ছোট ছোট কুয়া তৈরি করে খাবার পানি সংগ্রহ করছেন স্থানীয়রা। 2 মাইল না 2 মাইল বাংতি বাজার থেকে আমরা পানি তুলে খাইতে হয়। ভারত থেকে নেমে আসা ছড়ার ময়লা পানি এখন পাহাড়ি জনগোষ্ঠীর একমাত্র ভরসা। এই দূষিত পানি পান করে বেঁচে আছেন হাজার হাজার মানুষ। ইন্ডিয়াতে পানি আয়ে, যে খরান সময় পানি থাকে না, আর টিপকল আছে শুকায় যায়, ওরা যে গর্ত খন্ডা বালুর মধ্যে এটা পানি সাকে সাকে আমরা খাই। চলতি বছর সুপেয় পানির তীব্র সংকটে পড়েছে নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দার গারো আদিবাসী সহ লক্ষাধিক মানুষ। আমরা নির্ভয় কলটা পাইতে পারি না, পানি শান্তি মতো খাইতে পারি না। নেত্রকোনার সীমান্ত উপজেলার অধিকাংশ গ্রামই টিলা ও পাহাড় বেষ্টিত। এসব অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তরে রয়েছে একাধিক পাথর, যা অতিক্রম করে গভীর নলকূপ কিংবা সাবমার্সিবল পাম্প স্থাপন অসাধ্য, এমনটাই জানান স্থানীয়রা। শিশু থেকে বয়স্করা বিভিন্ন টাইফয়েড জন্ডিসে ভুগছে। অসুখ তো হয়, তারপরে কি করা যাবে, খাওয়া লাগে। এক ফোঁটা বিশুদ্ধ পানির জন্য এই মানুষগুলো বছরের পর বছর ভুগছেন। চর্মরোগ, পেটের পীড়া এসব যেন তাদের নিত্যদিনের সঙ্গী। 39 বছর ধরে পাহাড় এলাকায় এইভাবে আমরা মাটি খুঁজা খুঁজা পানি খাই। এই পাহাড়ের সব এলাকায় এরকমই কষ্ট হয় পানি খাওয়া। কোথায় সেই মৌলিক অধিকার? বিশুদ্ধ পানি পাওয়ার যে ন্যায্য অধিকার, তাকে শুধু কাগজে কলমে? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে। সরকার থেকে তো আমরা মনে করো কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় না। যদি আমাদের টিউবওয়েল বা একটু কুয়া খুঁজে এগুলা সমস্যা সমাধান করে দিলে আর কি ভালো হইতো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটি শুধু রাষ্ট্রের ব্যর্থতা নয়, এ যেন ন্যায্যতার অবক্ষয়। দ্রুত এর সমাধান চান স্থানীয়রা। দুর্গাপুর উপজেলা ভূপ্রাকৃতিকগতভাবেই এখানকার মাটির নিচে আসলে পাথর রয়েছে, যে কারণে পানির প্রাপ্যতাটা কিছুটা কম থাকে, বিশেষ করে শুষ্ক মৌসুমে। প্রতি বছরই সরকার কিছু সাবমার্সিবল পাম্প দেয়। এছাড়া আপনার কিছু এনজিও রয়েছে যারা স্বল্প পরিসরে কিছু পাম্প সরবরাহ করে, তবে সেটি আসলে চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। ইতোমধ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে একটি চাহিদা নিরূপণ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছেন পাহাড়ি এলাকায়, তাদের জন্য সুপেয় পানির ব্যবস্থা, রেইন ওয়াটার হারভেস্টিং সহ অন্যান্য যে ব্যবস্থাগুলো রয়েছে সেটির বিষয়ে চাহিদা দিয়ে মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। পাহাড়ি এলাকায় সকল বরাদ্দে আমরা বাস্তবায়ন করেছি। 24-25 কার্যক্রম চলমান আছে। পাশাপাশি আমাদের এই ক্লাস্টার এরিয়ার জন্য আমাদের একটা ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য একটা প্রকল্প প্রস্তাব আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। আমার আগে পূর্বতন ইঞ্জিনিয়ার ছিলেন, ওনার সময় রিংওয়েলগুলো স্থাপন হয়েছিল। রিংওয়েল সম্বন্ধে আমার পূর্বতন ইঞ্জিনিয়ার যেহেতু করেছেন, সেই বিষয়ে আমার যে তথ্যগুলো প্রয়োজন, সকল তথ্যগুলো আমাদের যাচাই বাছাই করে দেখতে হবে। দেখার পর আমরা সিদ্ধান্ত নিতে পারবো, বা রিপোর্ট আমরা এক্সএন অফিস বরাবর, জেলা অফিস বরাবর এগুলো পাঠাতে পারবো। আপনারা জানেন দুর্গাপুর উপজেলা সীমান্তবর্তী এলাকা, সেই কারণে পাথর, পাহাড় থাকার কারণে বিভিন্ন লেয়ারে পাথর পাওয়া যায়। এসব লেয়ারে যাওয়ার জন্য ডায়মন্ড কাটার প্রয়োজন। এদিকে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ বিশেষ ব্যবস্থায় কুয়া তৈরি করে রিং বসিয়ে উপরে টিউবওয়েল স্থাপন প্রকল্প চালু করে, কিন্তু প্রয়োজনের তুলনায় বরাদ্দে অপ্রতুলতা ও বিতরণে অনিয়মে কাটছে না এখানকার বিশুদ্ধ পানির অভাব।